মাসাজিদে মাগরিব ও এশার সালাত সম্পূর্ণ করে আবার কিছু কোরআন ও হাদিসের কথা শ্রবণ করা বা বলার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, তাই তিনার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা শেখ শাহিনুর রহমান হাফিজাহুল্লাহ ওনার মুখ থেকে যে কথাটি শুনলাম সেটি হচ্ছে প্রায় 13টি প্রোগ্রাম আপনারা এই ধরনের করেছেন আলহামদুলিল্লাহ। যে বা যারা প্রোগ্রামগুলো করছেন সার্বিকভাবে সহযোগিতা করছেন, আমরা তাদের জন্য আন্তরিকভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করব, সকলেরই সৎ উদ্দেশ্য নিয়তকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং তাদের এই প্রচেষ্টা উন্নত মানের বা উত্তমভাবে তার প্রতিদান দিক, আল্লাহুম্মা আমিন। আজকে আমি অত্যন্ত অল্প স্বল্প জ্ঞানের মানুষ হয়ে আপনাদের একদিনই ভাই হিসাবে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে একটা বিষয় উপস্থাপন করব, সেটি হচ্ছে ধৈর্য ধারণের মাধ্যমেই সফলতা আসবেই ইনশাআল্লাহ। এটি একটি বিশেষ করে আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক। আমি আমার জ্ঞান অভিজ্ঞ অনুপাতে কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে এবং সময়ের দিকে লক্ষ্য রেখে বক্তব্যের বিষয় ইতি করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকে এই প্রোগ্রাম অবশ্যই আমাদের সফল হবে যদি আমরা গুরুত্ব সহকারে এই কোরআন হাদিসের কথাটা শুনে নিজের জীবনে বাস্তবায়ন করি। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার সাথে সাথে যিনারা আরও আলোচক আছেন তাদের সম্পূর্ণ বক্তব্য শুনে আমাদের জীবনের মধ্যে যেগুলো সংযোজন বিযোজন আছে ইনশাআল্লাহ সমস্যা রয়েছে সেগুলো সংশোধন করে নিয়েই নিজের জীবনে কোরআন হাদিসকে বাস্তবায়ন করার পরিকল্পনা বা প্রচেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ধৈর্য ধারণ করতে হলে প্রথমত আমাদের 5টি জিনিস নিজেদের মধ্যে আনয়ন করতে হবে। আর ধৈর্য ধারণ প্রতিটি মানুষের জীবনেই সফলতা নিয়ে এসে দেয়, সেটা হোক দুনিয়াবী ক্ষেত্রে অথবা উখরাবী। পৃথিবী এবং আখিরাতের প্রত্যেকটা সেক্টরে যদি আমরা এই পার্থিব জীবনে ধৈর্য ধারণ করেই নিজের জীবনকে অতিবাহিত করতে পারি, গড়ে তুলি, তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতেও আমরা সফল, সাকসেস এবং আখিরাতেও, এতে কোনো সন্দেহ নেই। তো ধৈর্য ধারণ করতে হলে আগে আমাদের কয়েকটা বিষয় নিজেদের মধ্যে উপলব্ধি করতে হবে, থাকতে হবে, থাকা একান্তভাবে প্রয়োজন। তার মধ্যে এক, আল্লাহর উপরে ভরসা। প্রথমে আমাদের আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি ভরসা রাখতে হবে। ইনশাআল্লাহ আমি সার্বিকভাবে আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে। আর এই যে কয়েকটা বিষয় আপনাদের সামনে বলছি প্রথমে, এগুলো বক্তব্যের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবে। 2, তাকদীরের উপরে বিশ্বাস। 3, ত্যাগ করতে শেখা তথা ত্যাগী হওয়া। 4, রাগ নিয়ন্ত্রণ করা, রাগ কন্ট্রোল করা। 5, সামনেকার মানুষকে ক্ষমা করে দেওয়া। আরও হতে পারে, তবে এই 5টা জিনিস যদি আমরা নিজেদের মধ্যে আনয়ন করে নিতে পারি তাহলে ইনশাআল্লাহ পৃথিবীর যতগুলো বাধাগ্রস্ত আসুক না কেন, আমাদের ইসলামকে ফলো করতে গিয়ে, যে কোনো কর্ম করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে, তাহলে আমাদের সেই জায়গাতে ধৈর্য ধারণ করা সহজ হয়ে যাবে যদি 5টা জিনিস আমাদের মধ্যে থাকে। আল্লাহর প্রতি ভরসা, তাকদীরের প্রতি বিশ্বাস, ত্যাগ স্বীকৃতি এবং আপনার মানুষকে ক্ষমা করে দেওয়া, আর রাগ নিয়ন্ত্রণ করা। তাহলে ইনশাআল্লাহ আমরা সহজেই ধৈর্য ধারণ করতে পারবো। সম্মানিত উপস্থিতি, পার্থিব জীবনে নয়,
পৃথিবীর ইতিহাস যদি আমরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত দেখি, প্রতিটি নবী এবং সাহাবী, তাবাতাবি, সলফে সালেহিনগণ, মুহাদ্দিসিন ইকরাম, ফুকাহায়ে ইজম, সারা পৃথিবীর সকল আমাদের আকাবির যারা অতিবাহিত হয়েছেন, তারা ধৈর্য ধারণের মাধ্যম দিয়েই সফলতা অর্জন করেছিলেন। ধৈর্য ধারণের মাধ্যম দিয়েই তারা দুনিয়াতে অনেক তাদের প্রতি নির্যাতন, জুলুম, অন্যায়, অবিচার, রিস্টিম রোলার চলেছিল। তারপরেও শুধুমাত্র ধৈর্যের মাধ্যম দিয়েই তারা পৃথিবীর সমস্ত কিছুকে উপেক্ষা করে দিয়েই আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি ভরসা রেখেই তার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার কথাকে নিজের জীবনে বাস্তবায়ন করেই তারা দুনিয়া এবং আখিরাতে সফল হয়েছিলেন। তবে সাময়িক কিছুটা কষ্ট হতে পারে, সাময়িক কিছুটা কষ্ট হতে পারে, কষ্ট হওয়াটাই স্বাভাবিক, হবেই নিশ্চিত রূপে। নবীদের হয়েছে, সাহাবীদের হয়েছে, তাবাতাবির হয়েছে, আমাদেরও হবে, এটাই চূড়ান্ত কথা। এটা আপনাকে মনে করতে হবে, আমি আপনি যা কর্ম করছি, আমার সাথে যা কিছু ঘটছে, ভবিষ্যতে যা কিছু ঘটবে, অতীতে যা ঘটে গেছে, সমস্ত কিছু মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। তিনি সকল বিষয়ে অবগত আছেন এবং আমাদের এটাই হচ্ছে তাকদীর, এটাই হচ্ছে আমাদের ভাগ্য যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সাথে যা কিছু ঘটাচ্ছেন, যা কিছু ঘটেছেন, যা কিছু ঘটবে, এটা তিনি কি করেছেন, লিখে রেখেছেন। জন্মের 50,000 বছর পূর্বেই এই কথাগুলো লিখে রয়েছে, এর নাম তাকদীর। এটাকে আপনার বিশ্বাস রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়ারহামু মান ইয়াশা ওয়া ইলাইহি তুকলাবুন। তিনি যাকে ইচ্ছা করেন শাস্তি দেন এবং যাকে ইচ্ছা করেন তাকে সম্মানের অধীনস্থ করেন, এবং আমাদেরকে তারই কাছে ফিরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত প্রমাণ করছে যে আমরা পৃথিবীর যা কিছু প্রচেষ্টা করি না কেন, প্রচেষ্টা আমরা করব, ফলাফলের মালিক উপরওয়ালা, প্রতিদান তিনি দেবেন। তবে আমরা প্রচেষ্টা করার পরে এমন একটা প্রেক্ষাপট আমাদের সামনে আসলো যে আমরা নিরাশা হয়ে গেলাম, হতাশা হয়ে গেলাম, আমাদের ব্যবসা লস হয়ে গেল। আমরা যে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রোগ্রাম করার জন্য, যেখানে শত শত মানুষ আসবে, মানুষ এলো না, যে কোনো কারণবশত হোক, দিয়ে আমরা হতভম্ব হয়ে গেলাম। এটা আমাদের চিন্তিত হওয়ার, পরিকল্পনা করার বা এটা আমাদের ভাবার কোনো অবকাশ নেই। যা হচ্ছে, যা হয়েছে, যা হবে, সবই আল্লাহ তাবারাক ওয়া তাআলা লিখে রেখেছেন যেহেতু, আর এটাই আমাদের জন্য কল্যাণকর। সম্মানিত উপস্থিতি, তাই এটা আমাদের মনে করতে হবে। যেমন অন্যত্র আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবল আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। পৃথিবীতে এবং স্বয়ং তোমাদের উপরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীতে এবং তোমাদের উপরে যা সংগঠিত হয়ে থাকে তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করার সাথে সাথেই তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। সৃষ্টি করার পূর্বেই তিনি এগুলো লিপিবদ্ধ করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, নিশ্চয় এটি আল্লাহর পক্ষে অত্যন্ত সহজ। আমার সাথে যা ঘটছে, আপনার জাতির সাথে যা ঘটছে, পৃথিবীতে যা ঘটছে, যা হচ্ছে, সব আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করার পূর্বেই, আপনাকে সৃষ্টি করার পূর্বেই তিনি এগুলো লিপিবদ্ধ করে রেখেছেন। অতএব আমাদের চিন্তিত হওয়ার কোনো অবকাশ নেই। আমাদের সাথে যেটা ঘটছে, যেটা ঘটেছে, যেটা ঘটবে, অবশ্যই এখানে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এখানে আমাদের কল্যাণ নিহিত আছে। সম্মানিত উপস্থিতি, আর একটি সংক্ষিপ্ত প্রসারে হাদিস আপনাদের সামনে বলি। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটি একটু বড় আছে, সংক্ষিপ্ত প্রসারে আমি আপনাদের সামনে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনেই ইবনে আব্বাস তিনি সালাত আদায় করছেন। সালাতের শেষেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এই যুবক, তুমি শোনো, তোমাকে আমি একটি কথা বলে যাচ্ছি, শিখিয়ে যাচ্ছি, তুমি সেটিকে গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, শোনো, তোমাকে আমি এমন একটা বার্তা দিচ্ছি, তুমি এটা সব সময় মনে রাখবে। তোমার কোনো আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবেন সেই সময় পর্যন্ত। যা তোমার সাথে ঘটেছে, যা ঘটছে, যা ঘটবে, এটাই তোমার তাকদীর,
এটা তোমাকে মনে করতে হবে। আর কি মনে করতে হবে? নিশ্চয় তোমার সাথে এমন একটা কিছু হতে পারে না যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা লিপিবদ্ধ করে রাখেননি। আর একটা কথা মনে রেখো, তোমার সাথে যদি এমন একটা কিছু অসুবিধা হওয়ার থাকে, কিছু ঘটার থাকে, কিছু ক্ষতি হওয়ার থাকে, তাহলে তোমার সমাজের মানুষ, তোমার গ্রামের মানুষ, তোমার জাতির মানুষ যদি সকল পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে তোমার কিছু উপকার করার পরিকল্পনা প্রচেষ্টা করে, তাহলে তারা কিঞ্চিত পরিমাণও তোমার উপকার করতে পারবে না যদি আল্লাহ তোমার ক্ষতি ভাগ্যে লিপিবদ্ধ করে রাখেন। আর একটা কথা মনে রেখো, যদি তোমার উপকার হওয়া থাকে, যদি তোমার দ্বারাতে কোনো একটা দ্বীনি মাজালিস হবে, তোমার দ্বারাতে কোনো একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, তোমার দ্বারাতে কোরআন হাদিসে প্রচার হবে, তোমার দ্বারাতে যে কোনো দিনের খিদমত হবে, যে কোনো কার্যকলাপ হওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা নেবেন, তাহলে গোটা পৃথিবীর মানুষ যদি তোমার বিরুদ্ধে আচরণ করে, তাহলে কিঞ্চিত পরিমাণে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। এই কথা তুমি মনে রেখো। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমরা কয়েকটা আয়াত এবং হাদিসের মাধ্যম দিয়ে বুঝতে পারলাম যে আমাদের সাথে যা ঘটছে, যা ঘটেছে, যা ঘটবে, এটাই হচ্ছে আমাদের তাকদীর। এখানে আমাদেরকে বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা রেখে আমাদের কার্যক্রম করিয়ে যেতে হবে এবং বিপদ আপদে আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার মানুষ, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন রেখেছো, তোমরা শোনো, তোমরা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দুটা জিনিসের মাধ্যম দিয়ে তোমরা সহযোগিতা নাও। এক, সালাত প্রতিষ্ঠিতের মাধ্যমে। দুই, ধৈর্যের মাধ্যমে। নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন। স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি একেবারে বিপদে আক্রান্ত, হঠাৎ আমার সাথে এমন একটা বিপদ আসলো যেখানে কঠিন অবস্থা হয়ে গেছে। এই মুহূর্তে আমাকে কি করতে হবে? আল্লাহর প্রশিক্ষণ এটা আমাদেরকে নিতে হবে। এই হঠাৎ বিপদের হওয়ার সাথে সাথেই চেয়ারম্যানকে ফোন দেওয়া লাগে না, মেম্বারকে ফোন দেওয়ার প্রয়োজন নেই, পৃথিবীর কোনো মানুষকে ডাকার প্রয়োজন নেই। আগে যিনি বিপদ নিয়ে এসে দিয়েছেন তাকে আপনি ডাকুন। তিনি কে? তিনি হচ্ছেন স্রষ্টা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে এখন পর্যন্ত সুস্থ সশরীরে রেখে দুনিয়াতে কর্ম করার ক্ষমতা প্রদান করেছেন। তাকে আপনি ডাকুন, উজু করে সলাতে দাঁড়িয়ে যান এবং আপনাকে আল্লাহকে বলুন, প্রতিপালক, তুমি এই বিপদ আমাকে দিয়েছো, এখান থেকে তুমি উদ্ধার করো। নিশ্চিত রূপে দেখবেন বিপদ দ্রুতগামী আপনার কাছ থেকে চলে যাবে। এটা একটা পদ্ধতি। দুই, আপনাকে ধৈর্যের মাধ্যম দিয়ে এই বিপদের কাছে আল্লাহর কাছে সহযোগিতা নিতে হবে। কঠিন বিপদ, মনে করেন যে আপনি বাড়ি দিচ্ছেন, বাড়ি দিতে দিতে আপনার প্রতিবেশী, আপনি 3 ফুট জায়গা ছেড়ে রেখেছেন যে বাড়ি দিচ্ছেন জানালা ছাড়ার জন্য। তারপরে আপনার প্রতিবেশী ধমক দিয়ে, গায়ের জোর দেখিয়ে আর কিছু করে আপনাকে বাড়ি দিতে দিবে না। দলবল নিয়ে এসে, চেয়ারম্যান মেম্বার নিয়ে এসে, পুলিশ প্রশাসন নিয়েছে, তার ক্ষমতা আছে, যে তার দাপট আছে, তার জন্য সেই ক্ষমতা দেখিয়ে দাপটের জোরে আপনাকে বাড়ি দিতে দিবে না। অথচ আপনি 3 ফুট ছেড়ে রেখেছেন, বাড়ি দিতেই দিবে না আপনাকে। এটা আপনার জন্য খুবই কঠিন কাজ, তবে মুমিনদের জন্য কঠিন নয়। যে এই প্রেক্ষাপটে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আর এটা মুমিনের সবচাইতে বড় একটা চ্যালেঞ্জ হবে। এখানে আপনাকে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সহযোগিতা নিতে হবে। যে আল্লাহ বলছেন এই জায়গাতে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সহযোগিতা নাও, সাহায্য প্রাপ্ত হও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তবে এটা ধৈর্য ধারণ করাটা এবং সালাতের মাধ্যমে সহযোগিতা নেওয়াটা, ধৈর্যের মাধ্যমে সহযোগিতা নেওয়াটা, এটা মানুষের জন্য খুবই কঠিন ও কঠোর কাজ। এটা আল্লাহ স্বয়ং তিনি নিজে বলছেন। কেন বললেন? আসলেই আমি তো 3 ফিট জায়গা ছেড়ে রেখেছি, তারপরে আমার সাথে ঝগড়া হচ্ছে, আমাকে বাড়ি দিতে দেবে না। এটা তো আশ্চর্য কথা। এখানে ধৈর্য ধারণ করা কঠিন কাজ, একেবারে কঠিন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার যেহেতু কথা আপনাকে ধৈর্য ধারণ করাই লাগবে, সেহেতু আপনাকে কি করতে হবে? ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিলাম, ধৈর্য ধারণ করলাম। আল্লাহ বলছেন এটা কিন্তু মুমিনের জন্য কঠিন নয়, ইল্লা আলাল খাশিঈন। যারা মুমিন, যারা একনিষ্ঠতার সাথে ইবাদত করে,
যারা খুশি খুজুর সাথে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করে, আল্লাহ যেভাবে আদেশ করেছেন সেইভাবে মানে, পৃথিবীর 5 পয়সা কোনো মানুষকে দাম দেয় না। এই ব্যক্তির জন্য রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ধৈর্য ধারণ করা কঠিন কাজ। আমি এখন রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম প্রোগ্রাম করার জন্য, 1 মাস আগে ডেট দেওয়া ছিল, রাস্তাতে আমাকে পুলিশে বাধা দিলে প্রোগ্রাম করতে দেওয়া হবে না, যেতে দেওয়া হবে না, কোনো কিছু নেই, এমনিতে যেতে দিবে না। এখানে আমাকে ধৈর্য ধারণ করা লাগবে। মসজিদে প্রোগ্রাম করার জন্য 1 মাস আগে আপনারা প্রচেষ্টা করে রেখেছেন, পরিকল্পনা করে রেখেছেন, হঠাৎ করে আজকে বলছে না প্রোগ্রাম করতে দেওয়া হবে না, সব সরঞ্জাম আপনাদের বাতিল হয়ে গেল। এখানে আপনাকে ধৈর্য ধারণ করে লাগবে। এর প্রতিশোধ দুনিয়াতে নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, কিভাবে? ফাসবির সবরান জামিলা, ফাসবির সবরান জামিলা। যদি আপনি একে ধৈর্য ধারণ করতে পারেন, উত্তম ধৈর্য। উত্তম ধৈর্য আবার কি? আমাকে প্রশাসনে বাধা দিয়েছে, প্রোগ্রাম করতে দিবে না, তবে আমি বললাম যে ধৈর্য ধারণ করলাম, বললাম ঠিক, তবে ওর মোকাবিলা করার জন্য আমিও আইসির কাছে গেছি, মন্ত্রীর কাছে গেছি, চেয়ারম্যানের কাছে গেছি, আরও মানুষের কাছে গেছি। তারপরে যখন না হয়েছে, না পেরেছি, তখন বললাম ঠিক আছে, ধৈর্য ধারণ করলাম, আর কি করব। এটা উত্তম ধৈর্য হলো না। কথাকে বুঝতে পারছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ধৈর্য ধারণ করতে বলছেন, তবে উত্তম ধৈর্য। ফাসবির সবরান জামিলা, ধৈর্য ধারণ করা, তবে উত্তম ধৈর্য। উত্তম ধৈর্য কি? কোনো প্রতিশোধ নয়, কাউরি কাছে যাওয়া নয়, যা কিছু ঘটেছে সবই আল্লাহর প্রতি শপথ করে দিলাম, ছেড়ে দিলাম। আল্লাহ তুমি অবশ্যই এখানে কিছু আমার কল্যাণ নিহত রেখেছো, তার জন্য আমি এটা আর করছি না, আমি এর প্রতিশোধ দুনিয়াতে কোনো মানুষের কাছে নিব না। এটা হচ্ছে উত্তম ধৈর্য। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সংক্ষিপ্ত প্রসারে এই একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে। সূরা ইউসুফ তাফসীর সহ দ্রষ্টব্য যদি করা যায় তাহলে বুঝতে পারি আমরা হযরতে ইয়াকুব এবং ইউসুফ আলাইহিস সালামের ঘটনাতে উত্তম ধৈর্য কাকে বলে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নের মাধ্যমে দেখলেন, সূরা ইউসুফ তাফসীর সহ দ্রষ্টব্য সংক্ষিপ্ত প্রসারে। সম্মানিত উপস্থিতি, হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নের মাধ্যমে দেখছেন যে তাকে কি করছে, চন্দ্র সূর্য এবং নক্ষত্র তারা সাজদা করছে, আব্বুর কাছে কথাটা বলা হলো। আব্বু তখন তাকে বললেন যে এগুলো ভাইদের কাছে বলিও না। আব্বু বুঝতে পারলেন, যেহেতু তিনি নবী, বুঝতে পেরেছিলেন ভবিষ্যতে ইনি একজন নবী হবে। তার আচার, তার ব্যবহার, তার আখলাক, তার চলাফেরা, তার কথাবার্তা, তার অন্যান্য আর প্রতিভা দেখে ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন সন্তান একদিন ভালো প্রেক্ষাপটে যাবে, নবী হবেন। তার জন্য তিনি ভেবেই বললেন যে এই কথা আব্বু ও কাউকে বলিও না, ভাইদেরকে বলিও না, নইলে তারা হিংসার মাধ্যম দিয়ে তোমার বিরুদ্ধে আচরণ করবে। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে না পেরে ছোট ছেলে তাদেরকে বলে ফেললেন। বলা যখনই ফেলা, তারা হিংসায় আবার আক্রান্ত হয়ে তাদের মধ্যে বিপুল পরিমাণে আপনার হিংসা গ্রাস হলো, দিয়ে তার বিরুদ্ধে আচরণ করতে আরম্ভ করলো যে আমরা ইউসুফেরা 2 ভাই 1 মায়ের, বিনিয়ামিন এবং ইউসুফ, আর আমরা হচ্ছি 10 ভাই, আমাদের চাইতে তাদেরকে বেশি ভালোবাসে। আশ্চর্য কথা, অথচ আমরা বড় বিপদ আপদে আব্বুরা আমরা সাথে থাকি, আমরা সহযোগিতা করতে পারবো বা করছি, আর ভালোবাসে ইউসুফকে বিনিয়ামিনকে, এটা কেমন কথা? এই একটা হিংসা, এই কথা শুনতে পেলে আরো হিংসা দিয়ে না থাকবে বাস, না বাঁচবে বাঁশরি, একে মারার পরিকল্পনা করা হলো। সম্মানিত সুধী, মারার পরিকল্পনা করা হলো। তখন তাদের মধ্যে মিটিং হলো, একজন বললে যে না, মেরে ফেলতে হবে না, এটা মহাপাপ, তার জন্য একে কোনো এক জায়গাতে ফেলে দিতে হবে। যাই হোক, পরিশেষে তাকে কুয়াতে নিক্ষেপ করা হলো। সেখান থেকে ইউসুফ আলাইহিস সালামকে কোনো একজন রাস্তার পথিক সেখান থেকে উঠিয়ে নিয়ে গেলেন। তারপরে তিনাকে বাজারে বিক্রি করা হলো। বাদশার কাছে থাকতে আরম্ভ করলেন। সেখানে থাকতে থাকতে বহু ঘটনা জুলাইখার সাথে ঘটলো। তারপরে তিনি জেল খাটলেন, সেখান থেকে এসে বাদশা হলেন। এখন বাদশা হওয়ার সাথে সাথেই এই ভাইরা আবার তার কাছে খাদ্যদ্রব্য নেওয়ার জন্য চলে গেছে। যখন সব ঘটনার সার হলো, এই সব শেষে যখন বুঝতে পারলেন এরা আমার ভাই, পরিকল্পনা করে আমার সাথে এই আচরণ করেছিলেন, তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, নবী হওয়ার পরেও, এত কিছু বুঝার পরেও, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম,
আজকে আমি তোমাদের উপরে কোনো প্রতিশোধ নিব না, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, ছেড়ে দিলাম, যাও। এর নাম সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এর নাম উত্তম ধৈর্য। এই ঘটনার ফাঁকে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনি বুঝতে পারছেন, যখন এই জামা ইউসুফের জামাটা খুলে, ইউসুফ আলাইহিস সালামের জামা খুলে কোনো একটা নেকড়া বাঘ হোক, যে কোনো জানোয়ারের আপনার রক্ত সেই জামায় মাখিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে দেওয়া হলো। বলা হয়েছিল, আব্বু ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে, ইউসুফকে বাঘে খেয়ে নিবে। মূলকে শাম থেকে গন্ধ তার বাড়ি পর্যন্ত যায় ইউসুফকে বাঘে খেয়ে নিবে। আব্বু এটা কি মানতে পারে? আব্বু আগে থেকেই জানে ইউসুফকে বাঘে খায়নি, পরিকল্পনা করে এই কর্ম করা হয়েছে। তিনি বললেন, যাও, তোমরা যা করেছো তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমাদের কোনো প্রতিশোধ নিব না, আল্লাহর কাছে দোয়া করবো আর থাকবো, যেখানেই আছে ইউসুফ সেখানে যেন ভালো থাকে, একদিন যেন আমার সাথে সাক্ষাৎ হয়। এর নাম উত্তম ধৈর্য, কোনো প্রতিশোধ নেই। সম্মানিত উপস্থিতি, এইরকম আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার তো সম্পদ, তারপরে আপনার প্রতিবেশী দাপট দেখিয়ে আপনার সম্পদকে কেড়ে নেবে। তখন আপনি যদি চেয়ারম্যানকে নিয়ে, মেম্বারকে নিয়ে, আর কিছুকে নিয়ে তার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করলেন, পারলেন না, যখন তখন বলছেন ছেড়ে দিলাম, ধৈর্য ধারণ করলাম, উত্তম হলো না। আগে যদি ছেড়ে দিতেন তাহলে হতো উত্তম। জি, সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই বিপদ আসবে, ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা, বিপদ আসলেই প্রথমে ধৈর্য ধারণ করো। সম্মানিত উপস্থিতি, এখন ধৈর্য ধারণ করে সহযোগিতা আল্লাহর কাছে নিতে হবে, তাহলে উত্তম ধৈর্য হবে। আর যদি আমরা পরিকল্পনা করি, প্রচেষ্টা করি, তাকে দবাবার কোনো আর কিছু করি, তাহলে এটা উত্তম ধৈর্য হবে না। আশা করছি কথাগুলো বুঝতে পারছেন। সম্মানিত উপস্থিতি, এবারে আমরা আসি ধৈর্য ধারণ, এটাকে নিয়ে আপনাকে করতে হবে। ধৈর্য ধারণ করাটাই আপনার জন্য জীবনের সফলতা। ধৈর্য ধারণ করাটাই আপনার জীবনের জন্য সফলতা। কেন? পৃথিবীর প্রত্যেকটা নবী ও রাসূল ধৈর্য ধারণ করে করেই ইসলামকে তারা ফলো করে গেছে, ইসলাম প্রচার করেছে, দাওয়াতের তাবলীগ করেছেন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাবারাক ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম আন্না নাসরা মা'আস সাবর, মনে রেখো ধৈর্যের মাধ্যমে সাহায্য আসে। ওয়া আন্নাল ফারাজা মা'আল করব ওয়া আন্না মা'আল উসরি ইসরা, কষ্ট ভোগের পরেই সুখ আসে, আর কষ্টই মুক্তি এনে দেয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ধৈর্যের মাধ্যম দিয়ে আপনার কি আসবে? শান্তি ফিরে আসবে, ধৈর্যের মাধ্যম দিয়ে সাহায্য ফিরে আসবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, অতএব যে কোনো বিপদে আমরা আক্রান্ত হব না কেন, পার্থিব জীবনে যে কোনো বিপদে আক্রান্ত হোক, মানুষের মাধ্যম দিয়ে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিতের মাধ্যমে হোক, দ্বীন ইসলাম নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে হোক, দ্বীন ইসলাম প্রচার করার মাধ্যমে হোক, দাওয়াত তাবলীগ করার মাধ্যম দিয়ে হোক, পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে আমরা কি করব? যখনই বিপদ আসবে তখন আমরা ধৈর্য ধারণ করব। সম্মানিত উপস্থিতি, ধৈর্য ধারণ করাটাই সাহসিকতার কাজ হবে, ধৈর্য ধারণ করাটাই আপনার সফলতার কাজ হবে, ধৈর্য ধারণ করাটাই আপনার জন্য উত্তম একটা পথ পন্থা হবে। অতএব আমরা প্রত্যেকটা বিষয়ে ধৈর্য ধারণ করে আমরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, এটা আমাদেরকে মনে করতে হবে, কোন একটা বিপদ আমাদের সামনে এসেছে বলেই আমরা হতাশা হয়ে গিয়ে সেখানে নিরাশা হয়ে যাব, এটা আমাদের জন্য প্রযোজ্য নয়। মনে রাখবেন, প্রত্যেকটা যে কোনো আপনার বিপদে, প্রত্যেকটা যে কোনো বিপদের আপনার পিছনে কোনো একটা আপনার কল্যাণ অবশ্যই নিহিত আছে, এটা আপনাকে মনে করতে হবে। বিপদ আপদ কিন্তু আল্লাহর পক্ষ থেকেই আছে। বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বিপদে আক্রান্ত করতে পারেন। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয় ভীতি দিয়ে, কিছুটা ক্ষুধা দিয়ে, কিছুটা
আপনার ধন সম্পদকে নষ্ট করে দিয়ে, জান প্রাণ এবং ফল ফসলের কিছু আপনার ক্ষতি করিয়ে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকব। তবে মনে রেখো, অবাশির সবেরিন, সুসংবাদ তাদের জন্যই যারা ধৈর্যশীল। সম্মানিত উপস্থিতি, অত্র বিবরণ দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের চলমান জীবনে যে কোনো বিপদ নিয়ে এসে দিতে পারেন, আমাদের কর্মজীবনে বিপদ নিয়ে এসে দিতে পারেন, আমাদের শিক্ষা জীবনে বিপদ নিয়ে এসে দিতে পারেন, আমাদের যে কোনো আপনার পার্থিব জীবনে বিপদ নিয়ে এসে দিতে পারেন। হতে পারে সেটা আপনার পারিবারিক, সাংসারিক, দৈনিক, রাজনীতিক এবং শিক্ষা কেন্দ্রিক প্রতিটি বিষয়ে আমাদের বিপদ এসে যেতে পারে। বিপদ আসতে গেলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করাটাই আমাদের জন্য উত্তম পথ পন্থা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আমাদেরকে ধৈর্য ধারণের কথা উপস্থাপন করেছেন। তার মধ্যে এক, যেটা আমাদের সাথে সংশ্লিষ্ট হবে, এটা আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করি। বাধাগ্রস্ত আসতে গেলে কিভাবে নিজেকে অ্যাটেন্ড করবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত ও তাবলীগ করেছিলেন, তার বাধা এসেছিল। সন্তান হয়ে আব্বুকে যখন বললেন, ও আমার আব্বু, তুমি যাকে নিজ হাতে বানিয়েছো তার আবার পূজা করো, তার কাছে মাথা নত করো। আশ্চর্য কথা, সূরা ইব্রাহিম, সূরা সফা, তাফসীর সহ দ্রষ্টব্য, সংক্ষিপ্ত পরিসরে কথা। আব্বুকে যখন বলা হলো, আব্বু তুমি যাকে বানাছো তার তুমি পূজা করো, তার কাছে মাথা নত করো, তার কাছে কিছু চাও, অথচ তার উপরে যদি একটা মাছি বসে যায় তাহলে তাকে হাঁকাবার ক্ষমতা রাখে না। আশ্চর্য ধরনের কথা। এই কথা শুনে আব্বু তাকে বলেছিল, শোনো, তুমি আমার বিরোধিতা করিও না, তুমি হয়তো বা মুখ বন্ধ করে রাখো, নতুবা তুমি আমার বাড়ি ত্যাগ করে চলে যাও, আমার বাড়ি ছেড়ে দাও। বাড়ি যদি না ছাড়ো, মুখ বন্ধ যদি না করো, পাথর দিয়ে মেরে মেরে তোমাকে হত্যা করব। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের দোষ কি ছিল? তিনি কি কোনো জুলুম করেছিলেন? তিনি কি আব্বুকে মারার পরিকল্পনা করেছিলেন? তিনি কি আব্বুর কোনো কথা নিষেধ আপনার মানেনি এমন কোনো প্রেক্ষাপট এসেছিল? জি না, তিনি শুধুমাত্র তাওহীদ প্রতিষ্ঠিতর জন্য কোরআন ও হাদিস সহিহ সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করাতো, সেগুলো আব্বুর কাছে উপস্থাপন করেছিল বলেই এটাই তার ছিল জুলুম, এটাই তার ছিল অন্যায়। আব্বু নিজের জন্মদাতা পিতা তাকে বলছে, তুমি মুখ বন্ধ করো, নইলে বা তোমাকে হত্যা করব, পাথর মেরে মেরে হত্যা করব। বুঝতে পারছেন? তার মানে সত্য কথা বলতে গেলে প্রথমে বাধাগ্রস্ত আপনাকে আপনার পরিবার থেকে হবেই, নিশ্চিত রূপে হবে। আপনাদের হয়েছে, আমার হয়েছে, আমাদের আকাবিরদের হয়েছে, নবীদের হয়েছে, সকলেরই হবে। এখন আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি ভাবতেন যে আব্বু যখন আমাকে পাথর মারবো বলছে, যাক্কা তারা যা করছে করছে, আমি আমার মতন চলি, বাড়ি কিনে ছাড়ি, আর এদের বিপক্ষে কথাই কিনে বলি, আর আল্লাহর কথাই কিনে বলে বেড়ে, তাওহীদের কিনে কথা বলি না, এইভাবে থাকি, এটা কিন্তু তিনি করেননি। তিনি বাড়ি পরিত্যাগ করে দিয়ে মুলকে শামে থাকতে আরম্ভ করলেন, দাওয়াত ও তাবলীগ করতে আরম্ভ করলেন, এইভাবে দিনের কাজ করে গেছেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি আমরা দেখি বর্তমান প্রেক্ষাপটেও যে যারা যতই যে আপনার বড় বড় আলেমের দিকে দেখেন, কোরআন হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করে যারা চলে, তাদের বিভিন্ন দিক থেকে বাধা উপত্তি আসে, অথচ তারা দিন থেকে পিছু পা হয় না। দাওয়াতের তাবলীগ তারা ছেড়ে দেয় না, মদ ছেড়ে তারা পালিয়ে যায় না। পালাবে কারা? যারা যেদিকে পানি পড়বে ছাতা ধরবে সেই দিকে তারা। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমাদের আকাবির সলফে সলেহিনের দিকে দেখি, মুহাদ্দিসিন ইকরামগণের দিকে তাকাই, তাহলে তারা মাঠ ছেড়ে যায়নি, তারা শিরকের বিরুদ্ধে কথা বলতে তারা পিছু পা হননি, তারা বেদাতের বিরুদ্ধে কথা বলতে পিছু পা হননি। আপনি দেখেন, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মুহাদ্দিস, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় মুহাদ্দিস, তিনি হচ্ছেন আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ। তিনি 10 লক্ষ হাদিসের হাফিজ, শুধুমাত্র তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য, শুধুমাত্র কোরআন ও হাদিস প্রতিষ্ঠিত করার জন্য, সত্য কথা বলার জন্য, এইভাবে বই লিপিবদ্ধ করার জন্য তাকে তার সমাজের মানুষ মেনে নিতে পারেনি, গ্রামের মানুষ মেনে নিতে পারেনি, পরিবারের মানুষ মেনে নিতে পারেনি, জাতি তাকে মানেনি। তার পায়ে দড়ি বেঁধে রাস্তাতে তাকে টেনে হেঁচড়ে নিয়ে বাড়া হয়েছে। সম্মানিত শুধু তাই নয়, যুগ শ্রেষ্ঠ সবচাইতে বড় একজন মুহাদ্দিস শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, তিনি আকীদাতুল ওয়াসিতিয়া বই লিখতে গিয়ে জেলের মধ্যেই তিনি আপনার সম্বোধন করেছিলেন। তিনি
আপনার এইভাবে হাদিস শিরিক এবং বেদাতের কথা বলতে গিয়ে তাকে 7 বার জেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। অপরাধ কি ছিল? শিরকের বিরুদ্ধে কথা বলা। অপরাধ কি ছিল? বেদাতের বিরুদ্ধে কথা বলা। শিরকের বিরুদ্ধেই শুধুমাত্র আপনার এই কি বলছে বই লিপিবদ্ধ করা। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা যদি তাৎক্ষণিক যদি এখনকার যুগের কয়েকজন আলেমের দিকে আমরা তাকাই, আপনি যদি যুবশ্রেষ্ঠ একজন বক্তা, তরুণ বাংলাভাষী বক্তা, যিনাকে সকলে আপনারা চিনছেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, ইনার প্রতি কত বড় আপনার নির্মম অত্যাচার অবিচার চালা হয়েছে। শেখ ডাক্তার আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, এদের প্রতি হয়েছে। আমাদের শেখ আনোয়ারুল্লাহ ফৈজ হাফিজাহুল্লাহ, ইনার প্রতি হয়েছে। শেখ আব্দুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ, ইনার প্রতি হয়েছে। এইভাবে পৃথিবীর যে কোনো উলামারা সত্য কথার প্রতি প্রতিষ্ঠিত থেকেছে, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য যারা কোরআন হাদিসকে প্রচার করে গিয়েছেন, জি, তাদের বাধা বিপত্তি এসেছে। তাদের সমাজের মানুষ, তাদের জাতি, তাদের কম, তাদের গোষ্ঠী, তার পরিবারের মানুষ, তার বন্ধু বান্ধব তার বিরোধিতা করেছে। আপনার আমারও করবে, নিশ্চিত রূপে করবে, পিছু পা হলে হবে না। সম্মানিত উপস্থিতি, এখানে ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা রেখে এবং তাকদীরের প্রতি বিশ্বাস রেখে নিজের রাগকে কন্ট্রোল করে ত্যাগ স্বীকৃতি হয়ে পৃথিবীর সকল মানুষের সকল মতভেদকে উপেক্ষা করে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমাকে আপনাকে কোরআন হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করাতো এবং প্রতিষ্ঠিত করার জন্য যেগুলো মাধ্যম, সেগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের এই সুবর্ণ সুযোগ তৌফিক প্রদান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা একটা সংক্ষিপ্ত শুধু একটা আলোচনা শুনি। সেই ঘটনাটি হচ্ছে আপনার লোকমান বিধ্বস্ত একজন ব্যক্তি, কেউ বলেছেন নবী, কেউ বলেছেন একজন জ্ঞানী মহাজ্ঞানী মানুষ। জি, এই লোকমান হাকিম তিনি তার পুত্রকে বলেছিলেন, আমার আপনার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উক্তি, তার যুক্তি, তার উপদেশ, সন্তানকে উপদেশ দেওয়ার একটা মেসেজ আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, সেই লোকমান হাকিম তার সুপুত্র সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আব্বু, হে বৎস, তুমি সালাত কায়েম করো, তুমি সালাত প্রতিষ্ঠিত করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। শোনো, এইগুলো যখন তুমি করবে তোমার উপরে বিপদ আপদ আসতে পারে, বিপদের সাথে তুমি সংশ্লিষ্ট হতে পারো, বিপদের সাথে তুমি পতিত হতে পারো। তবে শোনো, নিশ্চয় তোমাকে এই মুহূর্তে কি করতে হবে? এই বিপদকে অ্যাটেন্ড করার জন্য ধৈর্য ধরতে হবে, সবুর করতে হবে। আর এটাই তোমার জন্য সবচাইতে সাহসিকতার হিম্মতওয়ালা কাজ হবে। একজন পিতা সন্তানকে উপদেশ দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, যখন আপনি সালাত প্রতিষ্ঠিত করবেন, জি, আহলুল হাদিস হবেন। আহলুল হাদিসের সাথে যখন পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, রাফুল আদান করে, জোরে আমিন বলে যখন আপনি সালাত প্রতিষ্ঠিত করবেন, মুখে যখন দাড়ি রাখবেন, টাকনুর উপরেও প্যান্ট যখন পরবেন, তখন আপনার শত বাধা আসবে। আপনার বিরোধিতা হবেই, আপনার বিরোধিতা হবেই, আপনার বাধা আসবেই, আপনাকে লাঞ্ছনা হবেই, আপনার প্রতি ঘৃণিত হবেই, আপনাকে দমন করার প্রচেষ্টা হবেই, নিশ্চিত রূপে হবে। এই মুহূর্তে আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এটা আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, আল্লাহর সাহায্য প্রাপ্ত হওয়ার, সফলতা অর্জন করার। সম্মানিত উপস্থিতি, জি, পার্থিব জীবনে আপনার সাথে ঘটেছে, আপনাদের সাথে ঘটেছে, আমার সাথে ঘটেছে। সালাত প্রতিষ্ঠিত করার জন্য, জি, মুখে দাড়ি ছাড়ার জন্য, গুটকা, খয়নি, তামাক, জর্দা এগুলো আপনার বর্জন করার জন্য আপনার বিরোধিতা হয়েছে। নিশ্চিত রূপে হবে। মুখে দাড়ি রাখতে গেলে চাচা বলে, চাচা বলবে, এ কথাই ঠিক। তারপরে আপনাকে উপেক্ষা করে দিতে হবে তার কথাকে, তার কথার 5 পয়সা না দাম দিয়ে। শুধুমাত্র আপনার রব, আপনার স্রষ্টা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, জি, যিনি আপনাকে তার দয়া, তার প্রেম, তার করুণা অনুগ্রহ মাধ্যম দিয়ে বাঁচিয়ে রেখেছেন, অক্সিজেন দিয়ে, রোদ দিয়ে, ভালোবাসা দিয়ে, আর অনেক কিছু নিয়ামত দিয়ে, তাকে সন্তুষ্ট করার জন্য কার্যকলাপ করতে হবে। এই 3 পয়সা মানুষেরা আপনাকে কে কী বলছে দেখার কোনো বিষয় আপনার নেই। এইভাবে আপনাকে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আর এটা কিন্তু কঠিন কাজ হবেও ঠিক। 100টা মানুষের সাথে আপনি চলাফেরা করছেন,
98টাই আপনার বিরোধিতা করছে। 98 জন টাকনুর নিচে প্যান্ট পরে, 98 জনেরই মুখে দাড়ি নেই, 98 জনই আপনার গুটকা খায়, বেরি খায়, আর সিগারেট পান করে, আর কিছু করে। তারপরেও আপনাদের এর কাছ থেকে আপনাকে এদেরকে উপেক্ষা করে 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 এদের কাছে সদ উপদেশ দিয়ে দিয়ে এদের কাছে কোরআন হাদিসের কথা বলে বলে আপনাকে চলতে হবে, যদিও কঠিন কাজ, তারপরেও চলতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা যদি আমি আপনি করতে পারি তাহলে নিশ্চিতরূপে আমরা সফল। তবে আমাদের একটু হলেও কষ্ট হবেই, কষ্ট তো হবেই। কষ্ট না হলে তো কৃষ্ট মিলে না, মিলে? কষ্ট আপনাকে করতে হবে। ইন্নামা আলুসির ইসরা, আমরা তো জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে কষ্ট করো তারপরে সুখ হবে, কষ্ট না হলে কৃষ্ট মিলবে না। জি, তো আজকে আমার আপনার এই দুনিয়াটা তথা পার্থিব জীবনটা কষ্টের জায়গা, আমাদের সুখের জায়গা কোনটা বলেন তো? আখেরাত তথা জান্নাত যদি যেতে পারে তাহলে সবচাইতে সফলতার অন্যতম মানের বড় প্রেক্ষাপট হচ্ছে জান্নাত প্রাপ্তি, তাই না? সফলতার অন্যতম মানের সবচাইতে বড় প্রেক্ষাপট হচ্ছে আপনার জান্নাত প্রাপ্তি। জান্নাত চলে গেলাম মানে সফলতা পেয়ে গেলাম। পার্থিব জীবনে যা কিছু অ্যাচিভমেন্ট আপনি করবেন, পার্থিব জীবনে যা কিছু আপনি অ্যাচিভমেন্ট করবেন, এটা আপনার জীবনের সফলতা হতে পারে, এটা আপনার জীবনের ডেভেলপ হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, আর আপনার কর্মের ক্ষেত্রে হতে পারে, আপনার যে কোনো রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে, যে কোনো আপনার সংস্থার ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার সফল অ্যাচিভমেন্ট, এটা আপনার জীবনের ডেভেলপ। কিন্তু আসল সফল হচ্ছে যে আপনার এই আল্লাহকে সন্তুষ্টি করে জান্নাত প্রাপ্তি, সবচেয়ে বড় এটা সফলতা। অতএব আমরা যেহেতু মুসলিম, আমরা যেহেতু আল্লাহর বান্দা, আল্লাহ যেহেতু আমাদের তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সেহেতু আমাদের উচিত হবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, স্রষ্টাকে খুশি করা, স্রষ্টাকে রাজি করা। পৃথিবীর মানুষ আমাকে আল্লাহকে খুশি করতে গেলে, আল্লাহকে রাজি করতে গেলে পৃথিবীর মানুষ রাগান্বিত হবে, পৃথিবীর মানুষকে খারাপ লাগবে, পৃথিবীর মানুষকে কেমন কেমন লাগবে, এটা আমার দেখার সময় নেই। এটা আমাকে আপনাকে মনে করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই মন মানসিকতা, এই আন্তরিকতা, এই চিন্তা ভাবনা আমাদের প্রত্যেক দিনী মুসলিম ভাই বোন মা আপুদেরকে দেন, যাতে করে আমরা যে কোনো বিপদ আপদ আমাদের সাথে যদি আসে, আমাদের উপরে যদি পতিত হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা ধৈর্য ধারণ করব এবং আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা রেখে এবং সেটা তাকদীর এর প্রতি বিশ্বাস রেখে আমরা আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়ে ধৈর্য ধারণ করে সেই কাজকে অ্যাটেন্ড করার আমরা পরিকল্পনা করে চেষ্টা করব। প্রতিপালক তুমি আমাদের তৌফিক ক্ষমতা প্রদান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছি, যারা আলোচক, যারা আপনার সরঞ্জাম করেছেন, যারা আলোচনা শুনতে এসেছি, সকলেরই সৎ উদ্দেশ্যকে তুমি কবুল করো এবং যারা উপস্থিত হয়ে কোরআন হাদিসের কথাগুলো শ্রবণ করছি, আল্লাহ তুমি এদেরকে শ্রবণ করে এবং বলিয়ে তুমি এদেরকে তার প্রতি আমল করার তৌফিক প্রদান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।